আসসালামু আলাইকুম আমার কাছের ভাই ও বন্ধুরা, আমার প্রিয় মানুষরা, আপনজনেরা, যারা যারা আমার ব্লগ ভিডিও দেখো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা, শ্রদ্ধা সব কিছু আমার পক্ষ থেকে। এদিকে বিরিয়ানি রান্না করব, তাই মুরগিগুলো প্রথমে ভালো করে ভেজে নিলাম। তারপরে এদিকে সিম রান্না করতেছি রাতের জন্য। দুপুরবেলা বিরিয়ানি খাওয়া হবে আর রাতের বেলা সাদা ভাত খাওয়া হবে। এদিকে চা বানাইছি, সবাই মিলে একটু চা খাইতেছি। আসলে ননসের বাসায় আছি, যেহেতু সবাই মিলে আজকে মজা করে খাবো, এই জন্য রান্না করতেছি বিরিয়ানি। আর বিরিয়ানি রান্না করতে আমার খুবই ভালো লাগে, খেতেও কিন্তু খুবই মজা লাগে। কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু সব রকমের বিরিয়ানি ভালো লাগে, কাচ্চিটা একটু বেশি ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলতেছি। এদিকে রান্না করার জন্য সব কিছু যোগাযন্ত্র করে কিন্তু রান্নাটাও বসাই দিয়েছি, গরম পানিও করে নিয়েছি। গরম পানি করে নিলে দেখবেন পোলাও হইতে কিন্তু বেশিক্ষণ লাগে না। যাই হোক, এখন কথা বলতেছি আর কাজ করতেছি। এদিকে ভালো করে ভেজে নিতেছি, এগুলা চালগুলা ভালো করে ভেজে নিলে কিন্তু একদম খুবই ভালো হয়। আর কথা হলো যে রান্না কিন্তু করাটা বড় কথা না, রান্না আসলে সব সময় খেয়াল করে রান্না করতে হয়, পানিটা খেয়াল করে দিতে হয়, না হলে কিন্তু নরম হয়ে যায়। আর নরম বিরিয়ানি খেতে কিন্তু অতটা ভালো লাগে না। আর একটু সলা সলা টাইপের বিরিয়ানিগুলো কিন্তু খুবই মজা লাগে। এখন কথা বলতে বলতে পানিও দেওয়া হয়ে গেছে, পানিগুলোও দিয়ে দিছি। সব কিছু দেওয়ার পরে কিন্তু আমি কিছুক্ষণ ভালো করে আবার লেড়ে তারপরে ঘুরিয়ে দিয়ে তারপরে কী করছি, ঢাকনা দিয়ে দিছি। আর বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখলে দেখবেন যে এই একদম দমে চলে আসে, ভালো করে চালটা সিদ্ধ হয়ে যায়, এই আর কি। যাই হোক, এখন আমি এটা ভালো করে ঢাকনা দিয়ে রেখে দেব, যেহেতু ভালো করে এটা সিদ্ধ হয়ে যায়। এই জন্য কিছুক্ষণ পর পর ঢাকনা খুলতেছি আর নাড়তেছি। আসলে বারবার ঘুরিয়ে ফিরিয়ে না লাড়লে কিন্তু হয়তো নিচে দিয়ে লেগে যাওয়ার ভয় থাকবে, যেহেতু এটা মার্বেল পাতিল, লাগবে না আশা করি, তবুও বিশ্বাস নাই। এদিকে আফা সালাদগুলা কেটে নিছে, অনেক সুন্দর করে সালাদগুলা কুচানো হয়েছে, কারণ কুচানো সালাদগুলা কেন জানি আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কার কার কাছে কুচানো সালাদগুলা ভালো লাগে অবশ্যই বলবেন। আর সালাদ কুচানোর পরে দেখবেন অনেকগুলো পানি বাইর হয়, তাই লবণ দেওয়ার আগে যদি এত পানি বাইর হয়, লবণ দিলে তো আরও বেশি বাইর হবে। তাই আপা এগুলো আলাদা করে নিতেছে। সব কিছু একসাথে গুছগাছ করে নিয়ে খেতে বসলে যে এরকম একটা তৃপ্তি করে খাওয়া যায়। আসলে খেতে যাওয়ার পরে যখন একটা এটার প্রয়োজন হয়, ওইটার প্রয়োজন হয়, এগুলো কিন্তু আমার কাছে খুবই ঝামেলা মনে হয়। তাই আমরা সব কিছু জোগাড়যন্ত্র করে একসাথে তারপরে বসবো, সব কিছু রেডি, একটু পরে খাওয়া দাওয়া শুরু করে দেব। এখন কিন্তু রান্না মোটামুটি পুরোটাই শেষ। এখন আমি এটা আবার ভালো করে চেপে চেপে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি, কারণ এটা যদিও একটু বুক থাকে তাহলে সেটাও চলে আসবে। এখন রান্নাবান্না শেষ করে একটু পেয়ারা দিয়ে বানানি খাইতেছি, ননদ ভাবি সবাই মিলে বানানি খাইতেছি, পেয়ারা বানানি। কে কে খাবেন অবশ্যই চলে আসবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরাটা ব্লগ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।